শ্রীদেবী দুটি বিয়ে করেছিলেন। দুটি বিয়েই করেছেন তিনি বিবাহিত দুজনকে। প্রথম বিয়ে নায়ক মিঠুন চক্রবর্তীর সঙ্গে। প্রায় বছরখানেক স্বামী স্ত্রী হিসেবে বিবাহিত জীবন কাটিয়েছেন এই দুজন। দ্বিতীয়টি প্রযোজক বনি কাপুরের সঙ্গে। বলিউডে মিঠুন শ্রীদেবীর জুটি একসময় দারুণ জনপ্রিয় ছিল। ব্যক্তিগত জীবনেও পরস্পরের কাছাকাছি এসেছিলেন তারা। এই জুটির প্রথম ছবি জাগ উঠা ইনসানের শুটিংয়েই মিঠুন শ্রীদেবীর প্রথম আলাপ। ক্রমশ সেই পরিচয় থেকে প্রেম। শুটিংয়ের অবসরে তারা গল্প করতেন। মিঠুন তার ছোটবেলার কথা, কলকাতার কথা বলতেন, আর শ্রীদেবী অবাক হয়ে শুনতেন। বলিউডে মিঠুনের লড়াইকে মনে মনে তারিফ করতেন। এই কথা শ্রীদেবী নিজ মুখেই বলে বেড়াতেন। প্রেমের কিছুদিন পর মায়ের অমতে শ্রীদেবী মিঠুনকে বিবাহিত জেনেও বিয়ে করেছিলেন। মিঠুনের স্ত্রী যোগিতাকে না জানিয়ে মিঠুন শ্রীদেবীকে বিয়ে করেন। মিঠুন শ্রীদেবীর সঙ্গে তার 7 পাক ঘোড়ার বিয়ের অনেক ছবি তার কাছের মানুষদের দেখিয়েছিলেন। কোনোটা যজ্ঞের ছবি, কোনোটা মালা বদলের, কোনোটায় মিঠুনের হাতে শ্রীদেবীর হাত। একটা ছবিতে শ্রীদেবীর মাথায় মুকুট, পরনে বেনারসি। বিয়ের জন্য মুকুট, বেনারসি ও বিয়ের আনুষঙ্গিক জিনিসপত্র সবই গিয়েছিল মিঠুনের কলকাতার বাড়ি থেকে। শ্রীদেবীর নাকি সেরকমই ইচ্ছে ছিল। 1987 সালের দিকে বিয়ে করে তারা দুজন নতুন সংসার পেতেছিলেন মিঠুনের মাড আইল্যান্ডের বাংলোয়। যে সুখী সংসারের স্বপ্ন দেখেছিলেন শ্রীদেবী, নানা টানাপোড়েনে 1988 সালে তা ভেঙেও গেল। শ্রীদেবী নিজেই সেই বিয়ে ভেঙে দেন, কারণ মিঠুনের প্রথম স্ত্রী যোগিতার সঙ্গে মিঠুন তখনও বিবাহিত, ডিভোর্স দেননি। এই কথা জানার পর ডিভোর্স দেন শ্রী। এরপর প্রযোজক বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা কাপুরের মাধ্যমে বনির সঙ্গে পরিচয় হয় শ্রীদেবীর। মোনা আর শ্রীদেবী বেশ ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। একদিন মোনা নিজেই শ্রীকে তার বাড়িতে নিয়ে যান। সেখানে স্বামী বনির সঙ্গে স্ত্রীর পরিচয় করিয়ে দেন। তখন হয়তো মোনা স্বপ্নেও ভাবেননি খাল কেটে ঘরে কুমির এনেছেন তিনি। সেই পরিচয় যে তার নিজের সুখের ঘর ভাঙবে, সেটা হয়তো সাংবাদিক মোনা ঘুণাক্ষরেও টের পাননি। যাই হোক, মিঠুনের সঙ্গে তার বিয়ে ভেঙে গেলেও মিঠুন এবং শ্রীদেবী পরস্পরের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল থেকেছেন। শ্রীদেবীর প্রশংসা করে মিঠুন প্রায় বলতেন, স্ত্রীর মধ্যে এমন ব্যাপার ছিল যা তাকে রহস্যময়ী করে তুলেছিল। মেকআপ রুম থেকে বেরোলেই ওর মধ্যে মারাত্মক একটা পরিবর্তন ঘটে যেত। এক অপ্রতিরোধ্য আকর্ষণ অচিরেই তৈরি হয়ে যেত ওকে কেন্দ্র করে। নাচের ক্ষেত্রে ও ছিল অসাধারণ। মাঝে মাঝে আমি তাল হারিয়ে ফেলতাম ওর সঙ্গে নাচতে গিয়ে। ওর সঙ্গে অভিনয় করার সময় খুব সতর্ক থাকতাম। অনেক বড় নায়ককে ওর সঙ্গে অভিনয় করতে গিয়ে খেই হারিয়ে ফেলতে দেখেছি। শ্রী একটা সময় হিন্দি ছবিতে রাজত্ব করেছে। পরিবেশকেরা ওর নাম শুনে ছবি কিনে নিতেন। এত সাফল্যেও শ্রীর মাথা ঘুরে যায়নি। ভারতীয় নারীর অন্যতম পরিচয় শ্রীদেবী, কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি। শ্রীদেবীর সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর আবার প্রথম স্ত্রী যোগিতার কাছে ফিরে যান মিঠুন। তৃতীয় সন্তানের জন্ম হয় তাদের। আর শ্রীদেবীর প্রথম সন্তান জাহ্নবীর জন্ম হওয়ার পর বনি শ্রীদেবীর বিয়ের কথা জানাজানি হয় মিডিয়ায়। তার আগে অনেকটা চুপ করেই বিয়ে করে শ্রীদেবী আর বনি সংসার শুরু করে দিয়েছিলেন। তো বন্ধুরা, শ্রীদেবী ও মিঠুনের এই সম্পর্ক নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। বিনোদন জগতের সব রকম খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।